আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে সকালবেলা শুভেচ্ছা। এখন সকাল বাজে 9:30। আর আজকে আমাদের এই দিক অনেকটা বাতাস, প্রচন্ড পরিমাণে বাতাস বইতেছে। আর দেখেন কলা পাতাগুলো কিরকম করতেছে, এরকম করতেছে। ভালোই লাগতেছে। মানে এত পরিমাণ রোদ ছিল, এত পরিমাণ তাপমাত্রা ছিল যা বলার বাহিরে। তো এখন আজকে বাতাস হচ্ছে, ভালো লাগতেছে এবং হচ্ছে ফুরফুরা মেজাজ এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বইতেছে আর কি। দেখেন কত সুন্দর ওয়েদারটা, আজকে ভালো আছে, ঠান্ডা ওয়েদার। এগুলো হচ্ছে তেলাকুচার শাক। এই তেলাকুচার পাতা দেখেন কত সুন্দর হয়েছে। এই যে একটু দূর থেকে দেখাই তাহলে ভালো দেখা যাবে। দেখেন তেলাকুচার কিন্তু অনেক উপকার আছে। অনেকটা হচ্ছে এর আপনার অনেক মানে ভালো আর কি। এটা ঔষধি গাছ, এটা এই গাছটা হলো ঔষধি গাছ। আমি যদি আর একটু কাছ থেকে দেখাই আপনারা বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে তেলাকুচা, এটা গ্রামগঞ্জে কিন্তু বেশি হয়। এগুলো হচ্ছে মিষ্টি আলু। এই যে বাড়ির আমার পাশে মিষ্টি আলু লাগানো হয়েছে। পাতাগুলো অনেক বড় হয়েছে, কিন্তু আলু হবে না আমি যতটুকু জানি। ছায়ার মধ্যে তো আলু তেমন একটা ভালো হবে না, কিন্তু এই শাকগুলো খাইতে ভালো লাগে। এই মিষ্টি আলু শাক খাইতে ভালো লাগে, মিষ্টি আলুও ভালো লাগে, কিন্তু ছায়ার মধ্যে একটু কম হয় এগুলা। এই দেখেন কত সুন্দর ঘন হয়েছে। যদি এটা ঝাড় জঙ্গলের মতো, মানে জঙ্গলের মতো দেখা যাইতেছে, কিন্তু আসলেই একদিন এই শাকগুলো তুলে খাইতে হবে। অনেক সুন্দর। আর এটা তো আম বাগান, সবাই জানেন। আমগুলো বড় হয়েছে মোটামুটি। ওই যে আম এ পাশেও আরো বড় আছে, এই যে পাশে। এই যে কত সুন্দর হয়েছে আমগুলো। এই যে এই যে মোটামুটি বড়ই হয়েছে আমগুলা। তবে এবার এই বাগানে আম কম, মানে আছে অল্প। ওই যে দূরে কিছু দেখা যাইতেছে। নদীর মাছ একদম কি সুন্দর দেওয়া যায় না? নদীর মাছের স্বাদও বেশি, বালিয়া মাছই বেশি। বুঝলেন, বালিয়া মাছই বেশি। নাজমিন, দেখতে কেমন হয়? খাইতে মজা না? সেই সুন্দর। এডি কষাইয়া রানলে না মজা লাগে। অনেকদিন পর কি মাছ এনে আছে রে? বালিয়া মাছ, বাইলা মাছ, বাটা মাছ, ট্যাংরা মাছ, আর কি আছে? বাই মাছ, বালুচটা মাছ, বরেলি আছে নাকি? নাই, চিংড়ি আছে দুই একটা না? ইটিয়া মাছ, ইটিয়া মাছের বাচ্চা এলে ইটিয়া মাছ এই নদীতে হয়। এই নদীতে হয় ইটিয়া মাছ। কি? হ্যাঁ, ওই যে ধান, এই যে এইটা। হ্যাঁ, এটা না ট্যাংরা। ট্যাংরা না? এটা এটা ট্যাংরা। ইটিয়া মাছ আলাদা আছে। ওটা ইটিয়া। হ্যাঁ, ওইটা ইটিয়া। এটা না কি? না, আলাদা আছে। মাথা মোটা দেখতে যেটা, সেটা ইটিয়া। ও মাথা মোটাটা। ওই যে একটা ইটিয়া, ওই যে একটা। মেলা গেলে তো সকাল সকাল বসে পড়লাম মাছ কাটার জন্য, কারণ এই মাছগুলা কাটতে দেরি হবে। এই মাছ দিয়া ওই যে বড় শশা গুলা দিয়ে রান্না, মাছ দিয়ে বড় শশা দিয়ে রান্না। আর ভাবি করবো ঢেঁড়স। খাগড়াছড়ি তো ওগুলো কি কয় জানো? খাগড়াছড়ি তো মারফা। ওই বড় শশা গুলা, বড় শশা গুলো কয় মারফা। খাগড়াছড়ি বলে কারেন্ট নিচে রে নাজমিন, বাড়িতে কারেন্ট গেছে ওই বাড়িতে। তাহলে তো আমার সুবিধা হইল না, এখন তো যাইতে পারবো খাগড়াছড়ি। এখন বেড়াইতে যাইতে পারবো কারেন্ট। তাহলে চিন্তা করে দেখো, পাহাড়ি অঞ্চল, হ্যাঁ, কত বছর পর, কে বলছেন স্বাধীনতার কত বছর পর কারেন্ট গেল ওখানে? হ্যাঁ,
হ্যাঁ ও সমস্যা নেই, উনি তো সুন্দর, জায়গাগুলো তো উনেরই সুন্দর। খেলা দেখো মনোযোগ দিয়ে করতেছে না, কাট করে পাও খেলা। পেঁপেটা তো সেই পাকছে, হ্যাঁ আমের নাগলাও করছি। ছোট পেঁপে তো আমের না খানা পড়ে গেছে। আরো পাখা আছে নাকি গাছে? যে লম্বা গাছ, ওরে ওটা আরো পাহা আছে। আরো লম্বা পাকা আছে, লম্বা কোঠাও আছে। লম্বা কোটা দিয়ে পারে তো, নাহলে নষ্ট হয়ে যাবে। পারবে পারবে। কামু আমরা বাড়ি হরি আগে তারপর কামু। পুরোটাই পাকছে। বিসি নাই নাজমিন, পেঁপের মধ্যে বিসি নাই রে। বেশি নাই না একটা বিসিও নাই। হাসাই ইয়ে এমন কে? ডালের দিকে তালি দেবো, ডালের নাও করে দিতে উপরে মিষ্টি লাগবো, দেখি খাই দেখি, তাহলে তুমিও দেখো। গাছ পাহা আমি তো দেখো না। গুড় ফেল, সেই মিষ্টি, মিষ্টি না খুব। এই মিষ্টি দেয় কয়টা রান্ধি আর কয়টা ভাজি। ওটি ওটি ভালো হবে। ওই বাইসে বাইসে ভাজমনি আর তুই দিলে আমরা চল চলা মাছ, হ্যাঁ নুন দিয়ে দেওয়া হয়েছে। লবণ দিয়ে দেওয়া লাগবে। বাইম মাছটার ডিম বাড়াইছে। নুন নিয়ে আসি, নুন দিয়ে দি, নুন দিয়ে দিলে মাছটা ভালো হয়। মা তুমি আল্লাহ রসুন পেঁয়াজ ছিলে না, আমি বাড়তে আছি যে দিয়ে থিয়ে যাবা তুমি। লবণ দিয়ে দিলে ময়লা বেরোয় না।
মাছ কাটা বাসা ধুইলাম, ধুয়ে শেষ করলাম আর এই যে নিয়ে আসলাম। আমরা কই শশা আর হচ্ছে খাগড়াছড়ি আমার শ্বশুর বাড়ি ওই জায়গায় লোকেরা বলে নাকি এটা নাকি মারফা। তো শশা তো ছোট ছোট, কিন্তু এটা তো আমি দেখি না যে এটা এত বড় এক হাত। মাধ্যমে তো এক হাত। আসল কি এক হাত না, ওই দেখো পুরো এক হাত। এক হাতি। এটা দেখছিলে? এত বড় এত না বড় হয়? এটা এক জাতি। ও তাহলে তো ভালোই। কেউ কেউ শশা, কেউ কেউ মারফা, কিন্তু এটা শশা না, হ্যাঁ, বড়টা শশা না, ছোটটা হলো শশা। ছোটটা শশা, এটা মারফা। এটা এটা মারফা। এমনি খাওয়া যাবো না কাঁচা? খাই দেখো তো, আমি তো কাঁচাই তো খাই না। খাও, তরকারি তো কাঁচাই খাই। কাটিয়ে লা। কাটাও। ইয়ে খাওয়াই তো, কেরা করে খাওয়া যাবো না? শশার মতো টেস্ট পাবা না এটা। তাই? হুম, তো ওই যে মিষ্টি কুমড়ার মতো? খাই দেখো তুমি একটু। বুঝছি, মিষ্টি কুমড়ার মতোই। এই দেখো, ওই যে একটা লম্বা মিষ্টি কুমড়া আছে না, হুম, ওবা, আর গোল মিষ্টি কুমড়া মনে করো ওটা শশা, আর লম্বা মিষ্টি কুমড়া এটা হচ্ছে এই যে মাথা। হুম। আমি তো এটা শশাই দুই আগে খাইতে হয়। খাই দেখো তো শশার মতো লাগে কিনা। শশার থেকে ভালো স্বাদ লাগে। শশার থেকে স্বাদ লাগে? হ্যাঁ, তাই? খাই দেখো দাদা, আমি দোল দোল দিয়ে নাও। দেখি খোসা কাটা দিতে কি কয় এটা শশা না, খালা কমে গেল। পান মমে আছে, পান খাওয়া হয়ে গেছে। বিসমিল্লাহ। শশার এক টেস্ট, এটার আর এক টেস্ট। ওই কাঁচা মধ্যে মা কালে আরো স্বাদ লাগে। হ্যাঁ, এটা আলাদা স্বাদ, কিন্তু এটা খাওয়া যাবো সালাদ হিসেবে, সমস্যা নেই। এটা তরকারি রান্নলে নাকি বেশি স্বাদ। তুমি কালটা আমি বাইটে নি। কালকে মাছের তরকারি স্বাদ হয়েছিল। মেলা হ্যাঁ, ওই যে বড় ইয়ে মধ্যে পানি নাও, নিয়ে কাটো। ডিস্কো পাতি আছে না বড়? খাও, তুমি খালি খাও না খালি খাবার খাও তো খাই হলাম। ওই নুন নুরা হয়েছে। গুড়া হয়েছে বানাবি ওই দিলে
এটা ফির ঘরে থুলে গুঁড়া হয়ে যায় কম করে কাজে দাও হ্যাঁ কাটতে পারছি যা সময় লাগে আনতে অতটা সময় লাগে না সবকিছু রেডি করে নিয়ে আসা বললাম কয়টা মাছ বেছে নি কারণ মাছ কয়টা ভাজি করা লাগবে সবটি মাছ রাঁধলে মজা লাগবে না বাইলা মাছটি ভাজি আরে দিদি ইয়ে দিলাম এই যে ভাজি হলুদের গুঁড়া দিয়ে দিই মরিচের গুঁড়া নুন দিয়ে দিই মামুরা জাল ধরায় নিছে সয়াবিন তেল দিয়ে দিই কারণ মা কইতাছে সয়াবিন তেল দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দিই খাইলে খাবো আগে দিলে একবার জাল গম গম করে দিতে পারবে মাছ ভাজি ভালো হবে না না এটা কষাবো এটা কষাই নিয়ে আবার দিয়ে জাল দিবে মাছ থাকবে না কি করে মাছটা মাখায় নিয়ে এখন পেঁয়াজ কুচি দেই এগুলো কি হবো ভুনা ভুনা হবো আচ্ছা রসুন বাটা মারপা দিয়ে রান দিবে নাকি হ্যাঁ হ্যাঁ একটু জিরা বাটা
মরিচ বাটা আর হলুদের গুঁড়া দিয়ে দিই। হ্যাঁ একটু তেল দিয়ে মাখাই আনি, মাছটা ভাজি এলে ওর মধ্যে দিয়ে দিই। নিয়ে দিতে আরো বছর আবার ওই যে কড়ার মধ্যে তেল থাকবে না। মাছ ভাজি হয়ে গেছে, সবগুলো ভাজি ফেললাম, নামাই নি। এই যে মাছ মাখাইছি না, এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। মুড়ো থেকে দুইটা ধনিয়া পাতা আনা গেছে নি, এই যে মুড়ো দুটো ধনিয়া গাছ আছে, দেখো ভাজিগুলো তো করা হয়েছে, অনেক সুন্দর হয়েছে ভাজি। কিসের পাতা দিল? দুটো ধনিয়া পাতা দিলাম। ও বিলেতি ধনিয়া। হ্যাঁ, সেম করবো এটা। মাছটা কষানো হয়ে গেছে, নামায় নিয়ে নিয়ে ওই যে মাথাটা ইয়া করি, কষাই। তেল দিয়ে দিই, পেঁয়াজ কুচি দেই, পেঁয়াজ বাটা দিই, রসুন বাটা, মরিচ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদের গুঁড়া, নুন, দিয়ে দিই মাথা। এটা অনেক পেঁপের মতো লাগবে না, এটা মজা আছে, আমি খাইছিলাম খাগড়াছড়ি, অনেক মজা লাগে। বাজারে গিয়ে না ওরা বলে মারফা মারফা, হ্যাঁ আমি কি এটা শশা, এটা মারফা করে দেয়। যত ভারী হইতেছে তত আর রোদের পাওয়ার মানে তাপ বাড়তেছে না, কিন্তু রোদ নাই অতটা, ব্যবসা গরম বাড়তেছে, গরম বাড়তেছে আর কি। সকালে কি সুন্দর বাতাস, হ্যাঁ সকালে অনেক সুন্দর বাতাস আছে, মেঘলা মেঘলা আকাশ আছে। বিকেল যত হবো তত আরো গরম বাড়বে, সন্ধ্যা হলে একটু ঠান্ডা হবে।
নদী আরবের মতো ইয়ে হয় না। আরো কষার মধ্যে কষারের মধ্যে যেন সিদ্ধ হয়ে যায় না। এই যে খাসি দিয়ে দেওয়া পেঁয়াজ ধনিয়া পাতা গুলো দিয়ে দিই। ধনিয়া পাতা গুলো দিলে সেন্ট আরো ভালো হবে। সিদ্ধ হবে ধনিয়া পাতাটা। এই দেখলা ওইটা দিয়ে দিব ওইটা দিয়ে দেবো মাছের ঝোল দিলে মাছের ঝোল আমি দিয়ে দিলাম। এটা দিয়ে সিদ্ধ করে নিই। আর একটু পানি দিয়ে একটু পানি দাও সামান্য একটু। দিয়ে দেখে দেবো দিবি সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিই। বলো উঠলে মাছ দিয়ে দেবো। দরজা দিয়ে বাতাস আসতেছে, দরজা লাগাই দিচ্ছে, আর এই পাশে তো গরম আসতেছে। উপরটা একটু করে বাতাস আসতেছে, থাকা যায়। এই জায়গায় ওই যে মাটির টিন না, এই জায়গাটা একটু ঠান্ডা আছে। এত সুন্দর সিদ্ধ হয়েছে, এবার মাছ দিয়ে দিই। মাছটা দিয়ে একটু জাল করে নিই। ওই দেখো কি সুন্দর হয়েছে, শশাটা শশাই হয়েছে। শশা বলে মাছ মনেই থাকে না। একটু জাল করে নিই। দেখো আগে দেখো জাল নুন সব ঠিক আছে। আজকে তো আসলে মজা আছে আজকে তো আসলে মজা আছে মিশে কথা না মিশে কথা না না তোমরা এনে তোমরাই কও তুমি খাবি খুব মজা। ঝাল লবণ একেবারে নুন জাল সময় ঠিক হয়েছে স্বাদ হয়েছে স্বাদ হয়েছে। তাহলে আর জাল লাগবে না না। না তরকারিটা তরকারি তরকারিকে ছালু নেবো না। সুন্দর হয়েছে তরকারি, কালারটাও সুন্দর হয়েছে না। সেন বাড়াইছে রে। এখন ঢেঁড়স বাজি করি। আচ্ছা মা, ঢেঁড়স এক ভেন্ডি কাউকে আমার এই প্রশ্নটা মেলা দিন দেখে। এনার মানুষ ভিন্ডি আজ ভাটিয়ে মশলা ঢেঁড়স করি নাম আসল নাম হচ্ছে ঢেঁড়স, কিন্তু ঢেঁড়স বাদ দিয়ে ভেন্ডি কাউকে। এটা আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা না। হ্যাঁ পেঁয়াজ মরিচ দিয়ে দিই। ঢেঁড়স কেন ভেন্ডি হয়? ভেন্ডি তো হচ্ছে গরুর বুড়ি বুড়ি কয় ভেন্ডি টেন্ডি এদি কয় ছাগলের বুড়ি এদি। একদিন মা করছিলেন যে মা ঢেঁড়স এক ভেন্ডি কয়, আর আমার অত বুঝছি। হ্যাঁ তো কিছুই বোঝো না। হ্যাঁ দিয়ে দিই ঢেঁড়স। ধুয়ে থাকছে তো দিয়ে দিই। নুন দিই। ঢেঁড়সের ভর্তাটা মজা লাগে বেশি। ভর্তা মজা লাগে, তরকারি মজা লাগে, ভাজিও মজা লাগে। হ্যাঁ দিলে না ভাত খাইতে মজা লাগে। কাইটাই ওটা ওটা নতুন করে কাইটাই ওটা করা লাগে। হ্যাঁ, শুট মরিচ দিয়ে ভর্তা করলে মজা বেশি। ঢেঁড়সের ভর্তা শুট মরিচ দিয়ে ভর্তা করা যায়।
কি জানি আমি শুকনো মরিচের যাবে কথা খাই না, কাঁচা মরিচের কথা খাইছি। মরিচ তেল ভাজে তেলে ভাজে নিয়ে কথা করে ওটা খাই। কি সুন্দর স্বর বাজছে না তরকারিটা। গরম পাইছে, নুন কম হয়েছে। এদিকে দিলাম দাও নামাই। হ্যাঁ হয়েছে আর না নষ্ট হবো কে না, নষ্ট হবো ভাত খাও? যে আমি নাগলি করেনি। আচ্ছা খাওয়াই জন্য ভাত তরকারি থাকলেও নাগলি নিও। হ্যাঁ নিয়ে যাও, এটা নিয়ে যাও। তরকারি ভাজিস কেমন হয়েছে আল্লাহ কম? ভালো হয়েছে, ভালো হয়েছে নাকি আল্লাহ? বেড়ে গেছে, ঠিক হয়েছে। না সরম করে কইতে হবে, ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে। হ্যাঁ রান্না বান্না শেষ করলাম, মা কইতেছে আমার ভাত দাও, আমি ভাতটা খাই বাড়ির যাবো। তো মাছ দিলাম আর আমরা একটু পরে খাবো, কারণ আমরা সকালে খাইছি। মা হয়তো সকালে খাইছে নাকি জানি না, অল্প করে মনে হয় খাইছে। বাড়ি বলতে পাশের বাড়িতে, পাশের বাড়িতে ওইখানে থাকে। বাড়িতে একটু কাজ কাম আছে না। না ঠিক আছে। অসুস্থ, সবাই অসুস্থ, না হলে এটা খাওয়া দেই। মাছ ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। তাই একদিন পর আমি খালা ভাত খেয়ে চলে গেছে, এখন আমি খাইতে বসলাম। দাও তরকারি দাও। হয়েছে থাক, কম করে খেয়ে গে। দেখি তোমার মার ফা কেমন লাগে আজকে। এটা তো মজা লাগে কথা। বিসমিল্লাহ। সত্যি অসাধারণ, আলহামদুলিল্লাহ। সুন্দর খাবার। এই যে মাছ, নদীর মাছ তো, নদীর মাছের মজাই আলাদা। আর এটা দিয়ে রান্না করে খাইলে আরো বেশি মজা লাগে। বিশেষ করে নদীর এই যে ছোট ছোট মাছগুলো, এগুলোর খুব টেস্ট হয়। আমার কাছে ভালোই লাগে। নদীর মাছের, নদীর মাছ অনেক মজা। তুমি নাও তরকারি নাও।
এবার হচ্ছে এটা একটু পরে খাই। ফ্যান ছেড়ে দিচ্ছি, ফ্যানের শব্দ হইতেছে। ঢেঁড়স দিয়ে খাই। আজকে সব মজা লাগতেছে। এবার হচ্ছে মাছ ভাজি। করা করে ভাজি করছে না? মাছ ভাজিছে, এটাই মজা বেশি, এটা বেশি স্বাদ হচ্ছে। খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম, তো ঘুম থেকে উঠলাম, উঠে এই তো নদীর পাড়ে আসলাম। এটা মামাদের এদিকে আসছি নদীর পাড়ে। আর হচ্ছে এই যে দেখেন নদীর বর্তমান অবস্থা। আমাদের এদিক না, আমি মামাদের এদিকে আসছিলাম। এগুলো আনাজি কলা, এই যে কত সুন্দর আনাজি কলা, ভালো লাগতেছে বিকালবেলা। আর একটা জিনিস আপনারা দেখতেছেন কিনা, আমি কিন্তু দেখতেছি, ওই যে একটা লাইট, ওই যে একটা লাইট, তিনটা বাতি জ্বলতেছে, আপনারা দেখতেছেন? আমি যদি একটু দেখি, জুম করে দেখাই, এই জুম করে দেখাই, এই যে একটা লাইট জ্বলতেছে, দেখতেছেন? ওই যে একটা লাইট। হ্যাঁ, তাই লাইট গুলা কিসের লাইট? এটা একটা, ও মা, 4টা লাইট ওখানে, তাই না? এই 4টা লাইট কিসের লাইট? আসলে এগুলো হচ্ছে ইন্ডিয়ার লাইট, ইন্ডিয়া বর্ডারের লাইট। আমাদের এখান থেকে বড় জোর, এখান থেকে 2 কিলোমিটার দূরে হবে ইন্ডিয়ার লাইট, ইন্ডিয়া বর্ডার। এখান থেকে বড় জোর 2 কিলোমিটার দূরে ইন্ডিয়া। এই চরগুলো পার হলে ইন্ডিয়া। আর এই পাশে চরের পূর্ব পাশে 1 কিলোমিটার পার হলেই হলো কুড়িগ্রাম জেলা। এই হলো অবস্থা। এই পাশে কুড়িগ্রাম জেলা, পূর্ব পাশে কুড়িগ্রাম, ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, হ্যাঁ, এই আর কি। আর ওপাশে যে লাইট গুলো দেখা যাইতেছে, এটা সন্ধ্যাবেলা আরো বেশি দেখা যায় লাইট গুলো। আমি একদিন সন্ধ্যাবেলা আপনাদের এসে দেখানোর চেষ্টা করব। দেখেন লাইট গুলো কিন্তু আমি দেখতেছি, আপনারা দেখতেছেন কিনা একটু ফলো করেন। ওগুলো হচ্ছে ইন্ডিয়ার লাইট, ইন্ডিয়া বর্ডারের লাইট, মানে কাঁটাতারের ঘেরা ওই লাইট আর কি। তো হলো অবস্থা। দেখেন কলা কত সুন্দর হয়েছে, আনাজি কলা। এই যে নাজমিনা আসছে অবশ্য। এইটা নদী, আমাদের এখানে মানুষের অবস্থা দেখেন, এইটা নদী, বন্যা হলে পানি বিশাল হয়। আর এটা হলো বাড়ি, এই বাড়িটার কোনো গ্যারান্টি নেই, কখন ভেঙে নিয়ে যাবে তার কোনো মানে হদিস নেই। এই হলো অবস্থা। তো নাজমিনে আসছে, নাজমিনকে ওপাশে দাঁড় করায় রাখছি, কারণ ওকে নদীর পারে রাতের বেলা আনা যাবে না। গ্রামে ময় মুরব্বীরা বলে যে মানে যখন তখন যেখানে সেখানে যাওয়া ঠিক না, তাই একটু মেনে চলাও দরকার। ওই যে নাজমিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এখন বাড়ির দিকে চলে যাবো আমরা। না ঠিক আছে, চলো। সন্ধ্যা হয়ে যাইতেছে, বাড়ির দিকে ইন্ডিয়ার লাইট জ্বলতেছে রে। হ্যাঁ দেখবা? আচ্ছা, তুমি তো দেখো নাই না? ইন্ডিয়ার লাইট জ্বলতেছে, দেখছো? দেখা যায় না ইন্ডিয়ার লাইট? হ্যাঁ, বর্ডার তারার মতো ফুটছে না? ওইগুলো বর্ডারের লাইট। ইন্ডিয়া বর্ডার, হ্যাঁ, কাঁটাতারে বেড়াদের গোড় দিয়ে ওগুলো আছে। ইন্ডিয়ার তো বিকাল হয়েছে, বিকাল বলতে সন্ধ্যা লাগবে না, 6টা 14 বাজে। এখন বাড়ির দিকে যাই, গিয়ে আপনাদের সাথে একটা দৃশ্য শেয়ার করতে পারলাম, ভালো লাগলো। ওই যে ইন্ডিয়ার লাইটটা, যেগুলো করি ফুল, এগুলো হচ্ছে হিন্দু বাড়ি। এই যে বট গাছ আছে এখানে, অনেক পুরানা। আমাদের এখানে হিন্দু মুসলমান সমান। হ্যাঁ, আমাকে আবার সবাই আদর করে, হিন্দু মুসলমান সবাই, সবাই ভাগ্নে বলে মানে, তো মামা মামা করে ডাকে। হ্যাঁ ওইটাই তো। চলো খাগড়াছড়ি যাই একদিন, ঘুরে আসি গে, বাপের এলাকায় যাই একদিন। বিরক্ত লাগতেছে, যাই খাগড়াছড়ি যাই। হ্যাঁ,
আর 10-15 দিন পর যাবো। হ্যাঁ, আল্লাহ জি বাঁচা রাখে। বাবার এলাকায় যাবো, একটু ঘুরতে বেড়াতে যাব। দেখতে দেখতে একদম বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসিনি, আসার পথেই তো বাড়ির কাছে আইসি না, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির কাছেই আসছি। মুরগি ধরা লাগবে না, যাও যাও যাও, জোরে যাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। হ্যাঁ, ভুট্টা খেতে হয়, শিয়াল আছে না মানুষ আছে। তো এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন। আল্লাহ হাফিজ।